আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ইউনাইট টিভির অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত অনুষ্ঠান সরল পথের সন্ধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকে অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আজকে আমাদের অতিথি সুদূর কুমিল্লা থেকে আগত মুহতারাম ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাদের অতিথির সাথে পরিচিত হলেন। আমরা আলোচনার শুরুতেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চমৎকার একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন। আমরা রবের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, যার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের প্রচেষ্টা। প্রিয় দর্শক, আপনারা আমাদের অতিথিকে দেখলেন। আমরা তার কাছে তার পরিবর্তনের গল্প শুনবো ইনশাআল্লাহ। তিনি কিভাবে দাওয়াত পেয়েছেন, তিনি কিভাবে পরিবর্তন হয়েছেন, তিনি কিভাবে বর্তমানে দাওয়াতি কাজ করছেন, আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে তার পরিবর্তনের গল্পটা শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ ভালো রেখেছেন। আমরা আপনাকে পেয়ে আনন্দিত। আমরা শুনেছি যে আপনার পূর্বে আপনার একটা অতীত ছিল, সেই অতীত থেকে আপনি বর্তমানে একভাবে চলছেন। তো আমরা পুরো ঘটনাটা আমাদের দর্শকদের জানাতে চাই। তো এই জন্য আমরা শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে আপনি আপনার জীবনের প্রথম যে পরিবর্তনের মোড়, তার মানে পরিবর্তন বলতে একজন ব্যক্তি হিন্দু থেকে মুসলিম হয়, কিন্তু দেখা যাচ্ছে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা বিভিন্ন গোত্রে, দলে, বিভিন্ন মতে বিভক্ত, কিন্তু আমরা যে সিরাতে মুস্তাকিমের রাস্তা, পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর রাস্তাটা আপনি কিভাবে পেলেন, বা প্রথমে আপনার দাওয়াতের মুহূর্তটা কিভাবে আপনি বুঝতে পারলেন যে আপনি ভুল পথে আছেন, বা আপনাকে একটা রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় যেতে হবে, এই পরিবর্তনের মুহূর্তটা আপনি কিভাবে বুঝলেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আসলে আমি সর্বপ্রথম তখন দুবাইতে ছিলাম, প্রায় 2014-15, ঠিক ওই সময়, ওই মুহূর্তটা। তো তখন আমি ইউটিউবে শেখ মতিউর মাদানী হাফিজাউল্লাহ, ওনার কিছু বক্তব্য, বিশেষ করে দল নিয়ে, বাংলাদেশের প্রেক্ষাপটে যে দলগুলি আছে, জামাত ইসলাম, তাবলিগ জামাত, ভান্ডারি, চরমোনা, এরকম অনেকগুলি দলে বিভক্ত। তো এগুলা সম্পর্কে ওনার কিছু ধারাবাহিক আলোচনা সর্বপ্রথম শুনছি। বিশেষ করে ওনার কিছু মাজার কেন্দ্রিক যে বক্তব্য আছে, এগুলা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। আর তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আমাকে আকৃষ্ট করছে, উনি একটা দলিল দিয়েছিল সূরা জুমার 65 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আপনি এবং আপনার পূর্ববর্তী নবীদেরকে যে নির্দেশ প্রদান করা হলো সেটা হচ্ছে যে আপনারা শিরক করবেন না। যদি শিরক করেন তাহলে আপনাদের আমলগুলিকে নষ্ট করে দেওয়া হবে এবং আপনাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করা হবে। তখন আমি ভাবলাম যে যেই কথা আল্লাহ তাআলা নবীকে বলছেন এবং পূর্ববর্তী নবীদেরকেও বলছেন যে শিরক করলে আমল নষ্ট হয়ে যাবে, তাহলে এটা এত বড় পাপ, আমার অবশ্যই জানা উচিত। তখন থেকে আমি দিনের দিকে আকৃষ্ট হলাম ভালোভাবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আপনি শেখ মতিউর রহমান মাদানীর বিভিন্ন দল মত নিয়ে যে বক্তব্যটি আছে, এটা শুনে মূলত আপনার পরিবর্তনের মোড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলের যত জাযা শেখকে দান করুন, দোয়া করি আমরা। আপনার মতো অনেকে আছেন শেখের মাধ্যমে পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখের নেক হায়াত দান করুন। তো আমরা যেটা বুঝতে পারলাম যে শেখের বক্তব্য শুনে এবং কিছু আপনি যাচাই বাছাই করে পরবর্তীতে যখন বুঝতে পারলেন যে শিরক করলে আমল বাতিল হয়ে যায়, তখন মূলত আপনার পরিবর্তনের মুহূর্তটা শুরু হয়। তো আপনি কি দুবাইতে থাকাকালীন সময় পরিবর্তন হয়েছিলেন, নাকি দেশে এসে পরিবর্তন হয়েছেন? তার মানে যেই মুহূর্তে বক্তব্যটা আপনার কাছে উপস্থাপিত হয়, আপনি কি সেই মুহূর্তে পরিবর্তন হয়েছিলেন নাকি একটু সময় নিয়েছিলেন? মোটামুটি কয়েক মাস সময় লাগছে। ওনার সর্বপ্রথম এই বক্তব্যগুলি শোনার পরে, বিশেষ করে যখন উনি বাংলাদেশের প্রেক্ষাপটে একজন আলেম ছিলেন, কারাগারে, যে দেলার হোসেন সাইদি, ওনাকে নিয়ে ওনার কিছু বক্তব্য ছিল, উনি ভূমিকাতে কিছু কথা বলেছেন। এই বক্তব্যগুলির মানে শেষের দিকে না মধ্যের দিকে না, ভূমিকাতে যে কথাগুলি বলছেন ওই কথাগুলির দিকেই আমার মূলত আকৃষ্ট হওয়ার মূল ইয়ে। তো আলহামদুলিল্লাহ, তারপর থেকে আমি বুঝতে পারছি যে সালাফি মানহাজ বা সহিহতার দিকে কিভাবে দাবি করতে হবে, এখান থেকে আইডিয়া নেওয়া হয়েছে। তারপরে কয়েকদিনের মধ্যে আমি আবার দেশও চলে আসছি। আচ্ছা। তো তারপরে দেশে আসে আর কি আমল করার একটু চেষ্টা করছি। ওই যখন আপনি আমল করার চেষ্টা করছেন, তো আপনার এলাকায়, আপনি যে মহল্লায় বসবাস করেন বা আপনি যে থানায় থাকেন, এই এলাকায় কি কেউ আগে থেকে এই সহিহ আকীদা বা সালাফি মানহাজের পথের অনুসারী ছিল কিনা?
জি না, ওই আমাদের এলাকা আসলে বিশেষ করে আহলে হাদিস এই নামটাও অনেকে জানতো না আমার জানা মতে। তাহলে তো মনে হয় যে আপনার আমল করতে অনেক টাফ, কষ্ট হয়েছে। জি, কে অনেক। তো আপনি আপনার আমলের মুহূর্তটা যখন আপনি আমল শুরু করলেন তখন কেমন পরিবেশ ছিল যদি আপনি আমাদের দর্শকদের জানাতেন। জি, আসলে যখন আমি সর্বপ্রথম আমলটা শুরু করি ঠিক জি। সেই মুহূর্তে আমাদের আশেপাশে যে মানুষ ছিল, তো তারা আমাকে এই বিষয়টার ব্যাপারে সর্বপ্রথম আমাকে বলছে যে এগুলি হবে না, এগুলি চলবে না, কারণ আমাদের মাযহাবে নাই, আমাদের তরিকায় নাই, মানে এই ধরনের কথা ওনারা সর্বপ্রথম উপস্থাপন করছে। না, আপনি আমল করলেন কোরআন হাদিসের, আর তারা অজুহাত দিল মাযহাবের, তাদের জি। তরিকার। জি, আচ্ছা, তারপর আপনি কি করলেন? তারপরে আমি নীরব ভূমিকা পালন করতাম বেশি, অধিকাংশ সময় আপনি কি নীরব আমল করতে পারতেন তাদের সাথে মসজিদে একই সাথে, মানে নাকি কোনো? তখন আমি বাইরেতে আসছিলাম, তো তাৎক্ষণিকভাবে ওরা ওই ধরনের কোনো ভূমিকা নেয় নাই, তবে আচ্ছা। বারবার আমাকে এবং আমার ফ্যামিলিকে ওরা বিভিন্ন ভাবে বলতো এই বিষয়গুলা যে এগুলা করা যাবে না আচ্ছা প্রাথমিক অবস্থা। পরবর্তী কয়েকদিন যাওয়ার পর বা 2-1 মাস যাওয়ার পরে ওনারা ভূমিকা নিল সর্বপ্রথম যে আমাকে মসজিদ থেকে বের করে দেওয়ার, আচ্ছা। এবং ওনারা এটা এই ক্ষেত্রে ওনারা সাকসেসফুল হয়েছে। আমাকে মসজিদে সালাত আদায় করতে দিবে না, আমি প্রায় 6 মাস বাড়িতে সালাত আদায় করতেছি। তার মানে আপনাকে মসজিদ থেকে তারা প্ল্যান করলো মসজিদ থেকে বের করে দিবে, তাদের মসজিদ আপনাকে সালাত আদায় করতে দিবে না, কারণ একটা যে আপনি সহিহ পদ্ধতিতে সালাত আদায় করতেছেন সেই জন্য। জি। তো তারা কি বলে আপনাকে বের করে দিল? যখন আমাকে বের করে ঠিক সেই মুহূর্তে আমাদের মসজিদের সামনেই ইমাম এবং সভাপতি সহ ওনারা থাইকেই সর্বপ্রথম সভাপতি ইমামকে জিজ্ঞেস করতেছে যে উনি যেভাবে সালাত আদায় করে, এটা হয়তো ওনাদের পূর্ববর্তী একটা প্ল্যান ছিল যে উনি যেভাবে সালাত আদায় করে এই সালাত এটা কি হবে কিনা। তখন উনি বলতেছে, ফতুয়া দিতেছে মসজিদের ইমাম যে না এটা হবে না। তখন আমি ওনাদেরকে বললাম যে না এটা হবে না, আপনি এই ফতুয়া দিবেন না, আপনি বলেন যে এটা আমাদের তরিকাতে নাই বা মাযহাবে নাই। উনি বারবার একই কথা যে না এটা সালাত হবে না এইভাবে সালাত আদায় করলে। মানে তারা বলতে চাচ্ছে যে আপনার সালাত হবে না, হবে এটা না। বলে আপনাকে বের করে দিচ্ছে। জি জি। তো আপনি তখন কি পদক্ষেপ গ্রহণ করলেন? তো ওই সময় তো আমি, আমার সাথে আরেকজন বন্ধু ছিল আমার, আচ্ছা। আরো 2জন বন্ধু ছিল, 2জন বন্ধুর মধ্যে ওনারা 2জনে আমার সাথে ছিল, আর তো কেউ নাই। এখন তার অধিকাংশ মানে আপনি আরো 2জন সাথী পেয়েছেন জি দেশে আসার পরে, জি জি, যে তারাও সহিহ আকীদার সালাফি মানহাজের, তারা কি ওইভাবে আপনার ওরা গ্রহণ করে নাই পুরোপুরি, তার মানে বুঝতে শুরু বুঝতে করেছে শুরু করছে ওরা। শুধুমাত্র। জি। তো দুজনের সামনে যখন এই ঝামেলাটা শুরু হলো তখন তাৎক্ষণিকভাবে একজনে ওদের পক্ষে চলে গেছে। তার মানে আপনারা 3 বন্ধুর মধ্যে এক বন্ধুকে হারিয়ে ফেললেন। জি, এক বন্ধু চলে গেছে। আর একজন আছে, উনি আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি করবা। তখন আমি বললাম যে কি করব, যেটা সত্য এটাই করব। আচ্ছা। তো উনি বলতেছে তুমি যদি এখান থেকে পিছপা হয়ে যাও, আমি যতটুকু বুঝতে পারতেছি, কিন্তু আমি পিছপা হবো না যদি এখানে আমাকে মেরে ফেলা হয়। আচ্ছা। তখন ওর কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি একটা সাহস পেলাম। তো মাশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে ওই ইমামকে কিছু দলিল উপস্থাপন করার চেষ্টা করছি, ওনারা দলিল গ্রহণ করতে চায় না। এর মধ্যে আমাকে মারারও প্ল্যান করছে, এবং তাৎক্ষণিকভাবে দেখলাম অনেকের হাতে লাঠিও আছে। আচ্ছা। তো তবে মারতে পারে নাই। আমার প্রতিবেশীর মধ্যেই একজন আমার পক্ষে নিয়ে, যদিও আমাদের আকীদার না, কিন্তু পক্ষে নিয়ে উনি প্রতিবাদ করছে। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে হয়তো জি, তিনি জি। আপনাকে। তো সেখান থেকে আমরা চলে আসছি। এরপরে ওনারা আমার আব্বুর কাছে আবার ইয়া করছে। আমার আব্বু অবশ্যই চট্টগ্রামের একজন পীর আতিকুল্লাহ খান সাহেব, আচ্ছা। ওনার মুরিদ, এবং আমাদের পার্শ্ববর্তী গ্রাম বড় একজন পীর আছে। আচ্ছা। ওনারা বারবার আমার বলতেছে ওনার সাথে বাহাস করার লাগিয়া। আচ্ছা। আমাদের পার্শ্ববর্তী গ্রামের যে পীর, ওনার সাথে বাহাস করার জন্য বলতেছে, আমি কিন্তু রাজি হচ্ছি না। আচ্ছা। কারণ আমি ওই রকম এলেম রাখি না যে উনি যত বড় এলেম, মানে যে পরিমাণে উনি এলেম রাখেন যে ওনার সাথে আমি বাহাস করব বা তর্ক বিতর্ক জড়াবো, আমি এগুলোর সাথে আমি সম্পৃক্ত হইনি। আচ্ছা। যার কারণে ওরা সর্বশেষ ওদের কাছ থেকে যেটা ডিসিশন আসছে যে আমাকে হয় মসজিদে আইসা ওদের মতো সালাত আদায় করতে হবে, অর্থাৎ 6 মাস মধ্য দিয়ে কিন্তু চলে গেছে বাড়িতে সালাত আদায় করছে। আচ্ছা। আচ্ছা। সর্বশেষ ওরা ডিসিশন নিচ্ছে যে উনি মসজিদে এসে সালাত আদায় করবে, আর যদি এটা না হয় মানে আমাদের মতো করে, এবং আমরা যেগুলোর সাথে সম্পৃক্ত অর্থাৎ মিলাদের সাথে সম্পৃক্ত, জি। তারপরে কবরের মধ্যে সম্মিলিত মুনাজাত, আর সলাতের ক্ষেত্রে যায় সলাতের শেষে সম্মিলিত মুনাজাত, এরকম আনুষঙ্গিক যে সমস্ত শিরক এবং বিদআতি কর্মকাণ্ড রয়েছে এগুলোর সাথে সম্পৃক্ত। আচ্ছা। ওরা চাচ্ছে যে আমরা এভাবেই করি, আমি এভাবে করি, যদি এটা না মেনে নেই তাহলে আমি যেন গ্রাম থেকে বের হয়ে যাই। তার মানে শুরুতে আপনার মসজিদ থেকে বের করে দিল, 6 মাস বিরত থাকলেন, মসজিদেও সালাত আদায় করতে পারলেন না,
কষ্টের বিষয়। তারা এখন চাচ্ছে ষড়যন্ত্র করে আপনাকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য, অনেক কষ্টের। প্রিয় দর্শক, আমরা প্রিয় ভাইয়ের মুখ থেকে শুনছিলাম তার পরিবর্তনের ঘটনা, তার কষ্টের ঘটনাগুলা আমরা শুনলাম। তিনি আমাদের প্রিয় শেখ মতিউর রহমান মাদানী শেখের বক্তব্য শুনে প্রথমে দিন বুঝেছেন এবং আমল করা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ। তো তারপরে তিনি দুবাই থেকে যখন দেশে আসলেন, দেশে এসে আমল করতে গিয়ে তিনি বাধাগ্রস্ত হয়েছেন। যদিও তিনি তার সাথে দুজন সাথী পেয়েছিলেন, কিন্তু একজন সাথী তিনি হারিয়ে ফেলেন, আর একজন সাথী সাথে ছিল, তিনি তাকে অনেক আগ্রহ উদ্দীপনা দিয়েছে। তিনি ইবাদত করতে গিয়ে মসজিদ থেকে বিতাড়িত হয়েছে। আমরা শুনছিলাম তিনি মসজিদ থেকে বিতাড়িত হওয়ার পরে সমাজ থেকে বিতাড়িত করার প্ল্যান করে সমাজের মানুষ। আমরা তার পরিবর্তনের গল্প শুনবো ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ইউনাইটেড টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। راجع لك يا بلادي الله أكبر الله أكبر ইবাদত করতে হবে বিশুদ্ধভাবে। راجع لك يا بلادي يا أولى من أولادي কিন্তু কিভাবে? অবশ্যই আপনার যাবতীয় ইবাদত হতে হবে সুন্নাহ ভিত্তিক। জানুন জীবনের সঠিক উদ্দেশ্য। সংক্ষিপ্ত ইসলামী ফিকহ শেখ আব্দুল্লাহ মাহমুদের সাথে ইউনাইট টিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিরতির পরে আবারও ফিরে আসলাম। আমরা শুনছিলাম আমাদের আজকে ইউনাইট টিভি স্টুডিওতে সম্মানিত অতিথির মুখে তার পরিবর্তনের ঘটনা। তো আমরা শুনছিলাম তাকে গ্রাম থেকে বা সমাজ থেকে বের করে দেওয়ার প্ল্যান করছে। তো আমরা তার মুখ থেকে শুনবো তার পরবর্তীতে তিনি কিভাবে সেই সিচুয়েশন তিনি ম্যানেজ করেছিলেন। তো মুহতারাম, আমরা শুনছিলাম যে আপনি যখন 6 মাস বাড়িতে সালাত আদায় করলেন, মসজিদে যেতে পারলেন না, পরবর্তীতে তারা প্ল্যান করলো আপনাকে মহল্লা থেকে বা গ্রাম থেকে বা সমাজ থেকে বের করে দিবে। তো তারপরের মুহূর্তটা আপনি কিভাবে অতিক্রম করলেন? জি, যখন তারা আমাকে এই প্ল্যান করছে যে গ্রাম থেকে বা সমাজ থেকে, সমাজের পাশাপাশি গ্রাম থেকে বের করে দেওয়ার, জি, তো তাৎক্ষণিকভাবে আমার কিছুই করার ছিল না। যেহেতু ফ্যামিলিগত ভাবে মানে আমার বাবা অথবা আমার আশেপাশে যারা ছিল ওনাদেরও সিদ্ধান্ত যে আপনার বাবা কি আপনার দাওয়াত গ্রহণ করেছিলেন বা তেনার কাছ থেকে আপনি কোনো সাপোর্ট পেয়েছিলেন কিনা? যে আমার বাবা আসলে সামাজিক দৃষ্টিকোণ থেকে উনি অনেকটা এক্ষেত্রে আর কি ওনাকে চাপ দেওয়া হতো, যেন আমার উপরে উনি চাপ সৃষ্টি করে, চাপ প্রয়োগ করে। এটা একটা। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আমার আব্বু, ওই যে বলছিলাম শুরুতে যে আমার আব্বু চট্টগ্রাম পীর সাহেবের মুরিদ। আচ্ছা আচ্ছা। তো ওই দিক থেকেও আমার আব্বু আসলে ওই দিকে একটু ঝুঁকা। আপনার আব্বু চাচ্ছিল যে আপনি পীরের মুরিদ হন, আবার আপনার আব্বুকেও চাপ দেওয়া হচ্ছে যাতে করে যে আপনার সন্তান সমাজে ফিতনা সৃষ্টি করতেছে বা তার সন্তান নতুন নামাজের আমদানি ঘটাচ্ছে, এজন্য আপনার বাবার কাছে তার অভিযোগ করতেছে। জি, আবার পাশাপাশি আমার আব্বু তাবিজ বিক্রি করে, এদিক দিয়ে অনেক পরিচিত মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে একজন পরিচিত মুখের ছেলে পরিবর্তন হয়ে গেছে, এটা তো টনক নড়ে যাওয়ার কথাই। তো আপনার বাবার পক্ষ থেকে কোনো বাধা আসছিল কিনা? যে যখন আসলে ওনাকে কে কিরকম বলছি সরাসরি তো আমি ওরকম জানি না, তবে প্রতিবেশী থেকে যখন ওনাকে চাপ দেওয়া হলে উনি ওই কথাটা আমার সামনে উপস্থাপন করছিল। তো উনি ব্যক্তিগতভাবেও চায় না এবং পাশাপাশি প্রতিবেশীও চায় না যে আমি এভাবে সালাত আদায় করি। এখন সর্বশেষ আমার আব্বু আমার বিশেষ করে তখন আমি কিন্তু বিয়ে করছিলাম দেশে আসার পরে, মানে তখন এই ঘটনাগুলি ঘটতেছে। তো আমার আব্বু আমার শ্বশুর সহ আরো অনেককে নিয়ে এটা নিয়ে সমাজে বসার পরে ওনাদের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো যে আমি যেন গ্রাম থেকে চলে যাই। তো আমি মানে ওনারা এই সিদ্ধান্ত, এই ডিসিশন নিছে। নেওয়ার পরে ওনারা আমার সামনে একটা সাদা একটা কাগজ আনছে, আইনা বলছে এটা হচ্ছে একটা স্ট্যাম্প, এখানে তুমি সিগনেচার দিবা। দুইটা শর্ত দেওয়া হবে, যে কোনো একটা মাইনা নিবা। এক, যে যদি তুমি গ্রামে থাকতে চাও তাহলে তুমি যেই আমল করতেছো বা যেই বিশ্বাসে আছো এই বিশ্বাস থেকে ফিরে আসতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম। যদি এটা গ্রহণ না করো তাহলে তুমি মানে গ্রাম থেকে চলে যেতে হবে এবং পরিবারের সাথে সম্পর্ক একেবারে নষ্ট করে দিতে হবে, গ্রামে আর আসতে পারবা না। এবং এক্ষেত্রে পরবর্তীতে এসে যেন তুমি কোনো জমি যাওয়া, মানে তোমার বাপের যে সম্পত্তি রয়েছে এগুলোর ভাগ বন্টনে যেন তুমি দাবি না করতে পারো, এই জন্য তুমি স্বেচ্ছায় এখানে সিগনেচার দিয়ে চলে যাবে একেবারে গ্রাম থেকে। এবং আমাকে 7 দিনের সময় দেওয়া হয়েছে, যে 7 দিনের ভিতরে তুমি মানে চূড়ান্ত একটা সিদ্ধান্তে যাইবা, যদিও তুমি এখন এই মুহূর্তে সিগনেচার দিবা। তো
তো সর্বশেষ আমি সিগনেচার দিছি যে আমি ঠিক আছে, আমি গ্রাম ছেড়ে চলে যাবো, আমার সম্পত্তিরও দরকার নাই, বা সমাজের সাথে এইভাবে মানে শিরক বিদআতের ক্ষেত্রে আমি মিল দেওয়ার আপোষ হওয়ারও আমার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমি আমার গ্রাম থেকে চলে গেছি। এখানে চলে যাওয়ার সময় আসলে 2 দিন তারা যে 7 দিনের টাইম দিছে, 2 দিন পরে আমি আমার ওয়াইফকে কয়েকটা শর্ত দিছিলাম যে আমি গ্রাম থেকে চলে যাব, এখন তুমি কি করবা। অবশ্যই এর মধ্যে কিন্তু আমার ওয়াইফ উনিও কিন্তু আসলে ওই টাইপের, যার কারণে উনি নিজেও মাজারের মধ্যে সাজদা দিছে। এই বিয়ের পরের ঘটনা এগুলি। তো উনি মাজারে সাজদা দিছে। তো ওনারা বললাম যে তুমি যদি চাও তোমার বাপের বাড়িতে চলে যেতে পারো, এখানে থাকলে এখানে থাকতে পারো, আমি খরচ দেব। আর যদি আমার সাথে চলতে চাও তাহলে আমি কোথায় যাব সেটাও আমি জানি না, তবে যেহেতু আমি ডিসিশন নিয়ে নিছি আমি গ্রাম থেকে চলে যাব, আমি চলে যাচ্ছি। তো বলছে যে আমার ওয়াইফ বলতেছে যে না, আমি তোমার সাথে যাবো, যেখানে থাকো আমি তোমার সাথেই যাবো। তারপরে এই অবস্থায় আমরা ফজরের সময় আমরা চলে যাচ্ছি। ঠিক ওই মুহূর্তে আসলে আমার ওয়াইফ তখন প্রেগনেন্ট অবস্থায় ছিল, 6 মাসের। ওই অবস্থায় আমি আমার ওয়াইফকে নিয়ে গ্রাম থেকে চলে গেছি। দর্শক, আমরা অত্যন্ত হৃদয় বিদারক একটি মুহূর্ত পার করলাম। কথাগুলো শুনে আমার নিজেরই অনেক কষ্ট হচ্ছে। অত্যন্ত কঠিন মুহূর্ত তিনি পার করেছেন। আজকে হয়তো অনেক সহজে কথাগুলো বলছেন। শুধুমাত্র অপরাধ, কোরআন এবং সহিহ হাদিস মেনে নেওয়া, অপরাধের কারণে মসজিদ থেকে বিতাড়িত হলো। অপরাধ তার আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিকটবর্তী হওয়া এবং শুধুমাত্র সহিহ আকীদা গ্রহণ করা, এটাই তার অপরাধ। তার শর্ত দেওয়া হলো, যদি সে সমাজে থাকে তাহলে তার মিলাদ কিয়াম করতে হবে, শিরক বিদআতের কাজ করতে হবে। আর যদি সে এখানে থাকে, গ্রামেই থাকে, তাহলে তাকে এই বিদআত এবং শিরকের সাথে সম্পৃক্ত হতে হবে। আর যদি গ্রামে থেকে সে চলে যায় তাহলে সে চলে গেল, তার মানে তার অপশন 2টা। তাকে তখন তিনি বেছে নিলেন যে তিনি চলে যাবে সমাজ থেকে, গ্রাম থেকে, মহল্লা থেকে তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা আমরা তার মুখ থেকে শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক হায়াত দান করুন, তার জন্য দোয়া করি। তিনি যখন চলে গেলেন, যাওয়ার সময় তার স্ত্রীও সেদিন বুঝতেন না, কিন্তু স্ত্রী স্বামীর সাথে গ্রাম থেকে, মহল্লা থেকে বের হয়ে গেলেন। এর চাইতে হৃদয় বিদারক ঘটনা আর কি হতে পারে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, শুধুমাত্র কোরআন হাদিস মানার কারণে কি মসজিদ থেকে বের করে দিতে হবে? শুধুমাত্র পবিত্র কোরআন ও সহিহ হাদিস মানার কারণে কি তাকে সমাজ থেকে বহিষ্কার করতে হবে? মনে পড়ে যায় ইব্রাহিম আলাইহিস সালামের কথা, মনে পড়ে যায় মুসা আলাইহিস সালামের কথা, মনে পড়ে যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী কর্তৃক নির্যাতন, নিপীড়নের কথা। তো আমরা শুনছিলাম তার কাছে এই হৃদয় বিদারক মুহূর্তগুলো। তো তারপরে আপনি যে চলে গেলেন, চলে যাওয়ার পরে আপনি তারপর থেকে সমাজের মানুষের সাথে, পরিবারের মানুষের সাথে আর কি কোনো যোগাযোগ ছিল আপনার? চলে যাওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ ওখানে গিয়া আমার বাড়িতে যোগাযোগের জন্য প্রথম হয়তো 2-3 মাস যোগাযোগ কোনোভাবে হয় নাই, বা কেউ জানতেও পারেনি আমি কোথায় আছি। আচ্ছা। প্রাথমিক অবস্থায় কয়েক মাস পরে তারপরে আমি গোপনে বিভিন্নভাবে বাড়িতে আসা যাওয়া করতাম। এটা মানে খুবই একটা প্রকাশ্যে না, গোপনে। এভাবে আমার চলে গেছে প্রায় 2.5 বছর। আচ্ছা। তারপরে একটা পর্যায়ে আমি আমার বাবার সাথে, আমার মায়ের সাথে কথা বলা, বা তাদের সাথে গোপনে হোক আর প্রকাশ্য হোক, মানে 2.5 বছর পরে মোটামুটি তাদের সাথে ভালো একটা সম্পর্ক আবার নতুন করে তৈরি হয়। মাশাআল্লাহ। তারপর থেকে আমি আমার গ্রামের উপর দিয়েই আমাদের পার্শ্ববর্তী আরেকটা গ্রাম আছে, ওখানে আবার সহিহ আকীদার একটি মসজিদ হয়েছে, যারা মানে কিছু দিনী বাইরে মিলে একটা মসজিদ দিয়েছে। মাশাআল্লাহ। তারপরে ওখানে গিয়া আমি খুতবা দিতাম, যাওয়ার পথে আসার পথে বাড়িতে আসা। আপনি আলোচনা করতেন তখন থেকে নাকি এটা পরবর্তীতে? মানে আমাকে যখন গ্রাম থেকে বের করে দেয়, এরপরে আমি চিন্তা করি, যেহেতু ওনারা অনেক ব্যাপারে আমাকে বয়স করার ব্যাপারে, তর্ক করার ব্যাপারে বলছে, আমি তখন তার মানে আপনি জানতে জানতে দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষকে। তার মানে এটা আল্লাহর একটা রহমত। তখন থেকে আমি মানে আমার ভিতরে একটা আগ্রহ জন্মলো যে মানুষকে যে আমি হকটা আমল করে দেখাচ্ছি, এখন এটার প্রমাণ কি? প্রমাণটা তো দিতে হবে। এই প্রমাণের জন্য আমি মূলত এই ইসলামের আর অন্যান্য বিষয়গুলিও জানা এবং পাশাপাশি এগুলি আয়ত্ত নিয়ে আসা। জি। পরবর্তীতে আমি ওখানে খুতবা দেওয়ার শুরু করি। একটা পর্যায়ে খুতবা দেওয়ার যাওয়ার পথে আমি বাড়িতে দেখাশোনা করতাম, মানে আব্বুর সাথে, আম্মুর সাথে দেখা হতো। এরকম হইতে একটা পর্যায়ে গিয়া ওদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। মাশাআল্লাহ। এবং আমার যে মেজু ভাই,
ওনার এই ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান আমার মেজু ভাই। আলহামদুলিল্লাহ উনি বাইরে থেকে আমাকে বলছে যে আপনি বাড়িতে আসেন, এক্ষেত্রে আমি বাড়িতে বলবো যথেষ্ট। তা আমার মেজু ভাই উনি যথেষ্ট পরিমাণ প্রতিবেশীকে বুঝাইছে, বা যার প্রয়োজন যেখানে হয়েছে আর কি উনি বুঝাইছে, বা আমার ঘরে বুঝাইছে। বুঝানোর পরে আমার আবার বাড়িতে আসার জন্য সুযোগ দেওয়া হয়েছে। আমি বাড়িতে আসছি, বাড়িতে এসে এখন আমি কর্মস্থলে আছি, কিন্তু বাড়িতে আসা হয়েছে। এখন বাড়ির মধ্যে দাওয়াতি কাজও আলহামদুলিল্লাহ চলতেছে। আলহামদুলিল্লাহ। আর আপনার ওয়াইফ কি পরবর্তীতে পরিবর্তন হয়েছে? জি আলহামদুলিল্লাহ, আমার ওয়াইফ পরিবর্তন হয়েছে। তবে এখানে একটা বিষয় যে আমার যে ছোট ভাইটা ছিল, মানে আমরা 3 ভাই 1 বোন, তো আমার যে ছোট ভাইটা ছিল, আমি যখন প্রথম দাওয়াতি কাজের শুরুতে, মানে যখন এলাকাতে আমি দাওয়াতি কাজ শুরু করি, ঠিক ওই মুহূর্তে আমার ছোট ভাইকে চাইছিলাম যে ওই যেন সৈয়দা গ্রহণ করতে পারে বা দিনটা বোঝে, এজন্য ওর একটা ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তিও করাছিলাম। কিন্তু পরবর্তীতে আমাকে যখন ওরা গ্রাম থেকে বের করে, ঠিক তখন আবার ওকেও মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যায়, আর এখানে পড়াশোনা করায় নাই, যার কারণে আসলে ওরা ওইভাবে আর দিনটা এখনো বুঝতে পারে নাই। আপনি আপনার দাওয়াতটা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ, আমরা দোয়া করি আপনার জন্য। এখন কি করতেছেন? বর্তমানে আমি কুমিল্লাতে নিমসার যে কাঁচা বাজার আছে, ওখানে একটা নরমালি একটা ব্যবসার সাথে সম্পৃক্ত, পাশাপাশি একটা মসজিদে খুতবা দেয়া। মাশাআল্লাহ, আল্লাহ আপনার ব্যবসায় বারাকা দান করুন এবং আপনি দাওয়াতি কাজ অব্যাহত রাখুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্রিয় ওমর ফারুক ভাইয়ের পরিবর্তনের ঘটনা, তার গ্রাম থেকে বের হয়ে যাওয়ার ঘটনা, এবং সবচাইতে দুঃখজনক বিষয়, তাকে যখন গ্রাম থেকে বের করে দিল, তাকে বলা হলো যে তার পিতা মাতার অর্থাৎ পৈতৃক ওয়ারিস থেকে তাকে বঞ্চিত করা হবে। তারপরেও তিনি কোরআন হাদিস মানার জন্য, শিরিক বিদআত যাতে করে সে না করে, এই জন্য তিনি বের হয়ে গেলেন বাড়ি থেকে। শিরিক বিদআতের সাথে তিনি আপোষ করলেন না। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যুর আগ পর্যন্ত এই পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আমরা দোয়া করি, তিনি বলেছেন তার ওয়াইফও পরবর্তীতে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমরা দোয়া করি তার মৃত্যুর আগে যেন তার বাবা মা সহিহ আকীদা বা সালাফি মানহাজের পথে ফিরে আসে, তিনি যেন দাওয়াত দিতে পারে। আমরা দোয়া করি তার জন্য, এবং তার অনেক স্বাদ ছিল তার ছোট ভাইও যাতে করে একজন আলেম হয় বা সহিহ আকীদা গ্রহণ করে। দোয়া করি তার ছোট ভাইও যেন ছোট ভাইকেও যেন তিনি এই দাওয়াত দিতে পারে। তার ভাই আর একজন তাকে অনেক হেল্প করেছে পরিবারের সাথে কমিউনিকেশন করার জন্য। আমরা সেই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক হায়াত দান করুন এবং সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনাদের কাছে থেকে যায়, যে আমরা ভাইয়ের মুখ থেকে শুনলাম তার পরিবর্তনের ঘটনা। এই অনেক প্রশ্নের মধ্য থেকে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরও জানতে পারবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র তার অপরাধ একটাই, পবিত্র কোরআন ও সহিহ হাদিস মেনে নেওয়া। তিনি মিলাদ করতে চায় না, তিনি কিয়াম করতে চায় না, তিনি শিরিক করতে চায় না, তিনি বিদআত করতে চায় না, তিনি মাজার পূজা করতে চায় না, তিনি খানকা পূজা করতে চায় না, তিনি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বিদায় হজের ভাষণের যে ঘটনা, বিদায় হজের ভাষণের যে অমিয় বাণী, তারাকতু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ, এই কথার উপরে তিনি দৃঢ় থাকতে চাই। এটাই তার অপরাধ। এটাই কি আসলে তার অপরাধ? আপনাদের কাছে কি মনে হয়? আপনারাও বিবেচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক হায়াত দান করুন এবং সঠিক দিনের উপরে তার অবিচল থাকার তৌফিক দান করুন, তার ব্যবসায় বারাকা দান করুন। ইউনাইট টিভি স্টুডিওতে তিনি কষ্ট করে এসেছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম বারাকা দান করুন, তার নেক হায়াত দান করুন। আপনারা অন্তর থেকে তার জন্য দোয়া করবেন, খালেস অন্তরে তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবসায় বারাকা দান করে এবং তিনি দাওয়াতের মাধ্যমে তার পরিবারের সদস্যদেরকে পরিবর্তন করতে পারেন। আল্লাহুম্মা আমিন। আপনারা ইউনাইট টিভির সাথেই থাকবেন। পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।